মৃত্যু প্রতিটি প্রাণীর অনিবার্য নিয়তি। কার মৃত্যু কখন কিভাবে হবে সেটা কেউ বলতে পারে না। মৃত্যুর এই রহস্যের জগতে আরেকটি পালক যুক্ত করে বিখ্যাত কিংবা কুখ্যাত হয়ে আছে একটি বিড়াল। নাম তার অস্কার। প্রায় শতাধিক মৃত্যুর সংবাদের নির্ভুল ভবিষ্যৎবাণী করেছিল আমেরিকান এই বিড়ালটি। 2005 সালে আমেরিকার রোড আইল্যান্ডের স্টিয়ারহাউস নার্সিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে অস্কার সহ মোট 6টি বিড়ালকে আনা হয়। এই থেরাপি সেন্টারটিতে মূলত মানসিক রোগীদের চিকিৎসা করা হতো। বিভিন্ন রকম থেরাপির পাশাপাশি বিড়ালের সংস্পর্শে রেখে রোগীদের সুস্থ করার বিশেষ চিকিৎসা রয়েছে এখানে। এই চিকিৎসায় ব্যবহৃত বিড়ালগুলোকে বলা হয় থেরাপি ক্যাট। মনোবিজ্ঞানীরা বিভিন্ন গবেষণায় দেখিয়েছেন যে বিড়ালের সংস্পর্শে মানুষ কিছুটা রিল্যাক্স অনুভব করে। এটি বাস্তবিকভাবেই বেশ কার্যকরী পদ্ধতি। পরীক্ষা করে দেখতে পারেন। অস্কারকে থেরাপি ক্যাট হিসাবে আনা হলেও অন্য বিড়ালগুলোর তুলনায় অস্কারের ব্যবহারে বেশ কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেন সেখানকার কর্মরতরা। রোগীদের সাথে সে কখনোই বন্ধুত্বসুলভ আচরণ করত না। দেখা যেত বেশিরভাগ ক্ষেত্রে সে একা একা সময় কাটাচ্ছে, আবার কেউ আদর করে কাছে টানতে চাইলেও বেশ বিরক্তি প্রকাশ করত। এই কারণে থেরাপি সেন্টারে খুব দ্রুতই অস্কার পরিচিতি লাভ করে মেজাজি বিড়াল হিসেবে। থেরাপি সেন্টারটিতে মাস 6 কাটানোর পর এক অদ্ভুত ব্যাপার নজরে আসে এখানকার কর্মীদের। অস্কার প্রায়ই রোগীদের পাশে গিয়ে ঘুমাতে পছন্দ করে। আপাত দৃষ্টিতে এটা তেমন অস্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু কর্তৃপক্ষের টনক নড়ে তখন যখন তারা খেয়াল করল অস্কার যে রোগীর পাশে ঘুমাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হচ্ছে। ব্যাপারটা শুরুতে কাকতালীয় মনে হলেও পরে দুয়ে দুয়ে 4 মেলানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে সবাই। ব্যাপারটা সর্বপ্রথম নজরে এসেছিল জোয়ান টেনো নামের একজন চিকিৎসকের। তিনি লক্ষ্য করলেন কোন রোগী মারা যাওয়ার আনুমানিক 2 ঘন্টা আগে তার পাশে এসে হাজির হয় বিড়ালটি। বারবার যখন একই ঘটনা ঘটতে থাকলো তখন চিকিৎসকরা একরকম নিশ্চিত হয়ে যান যে অস্কারের মধ্যে হয়তো কোনো অস্বাভাবিক ক্ষমতা রয়েছে। তাই যখনই সে কোনো রোগীর পাশে গিয়ে শুয়ে পড়ত চিকিৎসকরা ঘুম হারাম করে রোগীটির বিশেষ শুশ্রূষা শুরু করতেন, কিন্তু শেষ রক্ষা হতো খুবই কম। 2005 থেকে 2015 সাল পর্যন্ত 10 বছরে অস্কার প্রায় 100টির মতো মৃত্যুর আগাম সংকেত দিয়েছিল। প্রথম দিকে ব্যাপারটা জাস্ট থেরাপি সেন্টারের লোকজনের মধ্যে থাকলেও 2007 সালে প্রথমবারের মতো ডেভিড ডোসা নামের একজন ব্যক্তি নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে একটি নিবন্ধে প্রথমবারের মতো এই অদ্ভুত বিড়ালটির কথা ঢালাওভাবে জনসম্মুখে আনেন। পরবর্তীতে 2010 সালে তিনি একটি বইও লেখেন যার নাম মেকিং রাউন্ডস উইথ অস্কার, দ্য এক্সট্রাঅর্ডিনারি গিফট অফ অ্যান অর্ডিনারি ক্যাট। সেখানে তিনি অস্কারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা বিশদভাবে ফুটিয়ে তোলেন। এই অস্বাভাবিক ঘটনার পেছনে ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছেন অনেকেই। সবচেয়ে গ্রহণযোগ্য যুক্তিটি হল রোগীদের নড়াচড়ার ক্ষমতা এবং তাদের শরীরে মৃত কোষ থেকে নিঃসৃত জৈব রাসায়নিক পদার্থের গন্ধ পেত এই বিড়ালটি। আর এই গন্ধ পাওয়ার পরই ওই রোগীর পাশে গিয়ে ঘুমতো অস্কার। তবে অনেকেই নেহাতি বুজরুকি বলে উড়িয়ে দিয়েছেন এসব ঘটনা। তাদের দাবি 1-2টা ঘটনাকে রংচং মেরে অতি বাস্তব ঘটনা সাজিয়েছেন হাসপাতাল কর্মীরা।